আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আলোচনাটি দেখছেন দর্শক সকলকেই আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে কিছু হিংস্র প্রাণীর খুবই শান্তশিষ্ট স্বভাব আপনারা দেখলেন, যে হিংস্র প্রাণীগুলি কত শান্তভাবে দাঁড়িয়ে আছে, অথচ এই হিংস্র প্রাণীগুলি মানুষের লালন পালন করা নয়, অর্থাৎ পোষ মানা যেটাকে আমরা বলে থাকি, সেই পোষ মানা কোনো প্রাণী নয়, বরং ছেড়ে দেওয়া সাধারণ যেই প্রাণীগুলি রয়েছে সেই প্রাণী। অথচ মানুষদেরকে এত হাতের নাগালে পেয়েও তারা হিংস্র হচ্ছে না। এর কারণটা কি? এর কারণ হলো এই প্রাণীগুলি যদিও তারা অবলা প্রাণী, তারা মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলতে পারে না, কিন্তু তারা এটা বোঝে যে এই মানুষগুলি আমার উপকার করছে। তো তারা এই উপকারের কথা বুঝে এই মানুষগুলির উপরে আক্রমণ করছে না। দর্শক, এই প্রাণীগুলি কিন্তু সৃষ্টির সেরা কোনো প্রাণী নয়, বরং এরা সৃষ্টির নিম্নমানের প্রাণী। এদের মর্যাদা মানুষের মতো নয়। মানুষ মর্যাদার দিক থেকে সব থেকে বেশি মর্যাদাপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা মানুষকে সব থেকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। কোরআনের অন্য জায়গাতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে সব থেকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং মানুষকে আল্লাহ তাআলা সব থেকে বেশি মেধা দিয়ে সৃষ্টি করেছেন, সব থেকে বেশি সম্মানিত, সব থেকে বেশি মেধাবান, সব থেকে বেশি সুন্দর, সব দিক থেকে মানুষ অগ্রগামী। কিন্তু আপনি যখন এই চতুষ্পদ প্রাণীর সাথে আপনাকে মিলাবেন, তখন এর ফলাফলটা আপনার সামনেই সুস্পষ্ট হয়ে আসবে। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, যে মানুষ, এই সম্মানিত মানুষই কখনো কখনো চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। দর্শক, এই যে প্রাণীগুলি দেখলেন, তাদের যে আচরণ, তারা মানুষকে কাছে পেয়েও তারা কিন্তু মানুষের উপরে আক্রমণ করছে না। কেন? এর কারণটি হলো, সে দেখছে যে এই মানুষ আমার উপকার করছে, এজন্য তার উপরে আক্রমণ করা যাবে না। কিন্তু বিপরীত দিকে দেখেন, আমরা সৃষ্টির সেরা প্রাণী হওয়া সত্ত্বেও আমরা আমার আপনার মালিককে কতটুকুন মেনে থাকি। আমার আপনার রব, আমার আপনার আল্লাহ, তার যে হুকুমগুলি রয়েছে, এই হুকুমগুলি, যেই হুকুমগুলি আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির জন্য, নিরাপত্তার জন্য দিয়েছেন, এই শান্তির বিধানগুলিকে আমরা কতটুকুন শ্রদ্ধার সাথে নিয়ে থাকি। বরং আমাদের সমাজের অধিকাংশ মানুষের ব্যাপার হলো এই, যে নামাজ নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ করে না, যে নামাজকে সহজেই মেনে নেয়, যে নামাজ পড়ে, যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, ইসলামের অধিকাংশ বিধান যে খুবই চমৎকারভাবে পালন করে, সেই মানুষটি যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাষ্ট্রীয় বিধিবিধানের বিষয় আসে, খেলাফত, যেটা আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ করেছে, তখন যখনই খেলাফত ফিল আরদ, জমিনে আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের শাসন, এটা কায়েমের কথা বলা হয়, তখনই আমাদের সমাজের অধিকাংশ মানুষ এই বিধানের বিপক্ষে কথা বলে।